হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সম্পর্কে। এটা রিপ্রোডাক্টিভ এজের মধ্যে মহিলাদের মধ্যে একটা সমস্যা। এই সমস্যাটা যদি কারো হয় তাহলে অনেক সময় কি হয়, গর্ভধারণের ক্ষেত্রে ওনার সমস্যা দেখা দেয়। তাছাড়াও শারীরিক বিভিন্ন লক্ষণ ওনার দেখা দিতে পারে। বন্ধুরা, প্রথমে আমরা জানবো যে এই পিসিওএস যে প্রবলেমটা, সেই প্রবলেমটা কি সেটা আমরা ভালো করে জানবো। তারপরে জানবো তার লক্ষণগুলো কি কি হতে পারে, কিভাবে আপনি এই পিসিওএস এর সমস্যাটাকে প্রতিরোধ করতে পারেন এবং তার প্রধান ট্রিটমেন্টটা কি। আমি এখানে পাশে একটা ছবি আপনাদের দিয়ে দিচ্ছি, ভালো করে এই ছবিটা আপনারা দেখে নিন। এটা হলো যে মহিলাদের যে রিপ্রোডাক্টিভ যে অর্গান রয়েছে, মধ্যেখানে ইউটেরাস দেখতে পাচ্ছেন এবং পাশে দুটি ওভারি দেখতে পাচ্ছেন। এই যে ওভারি রয়েছে, এই ওভারিগুলো থেকে ডিম্বাণু ক্ষরণ হয়, এগুলোর মধ্যে ডিম্বাণু উৎপন্ন হয় এবং নির্দিষ্ট সময়ে এগুলো এই যে টিউব দেখতে পাচ্ছেন, ফেলোপিয়ান টিউব দেখতে পাচ্ছেন, এই টিউবের মাধ্যমে সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে আসে। তো এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে বন্ধুরা কি হয়, এই যে ওভারি রয়েছে, এই ওভারির ভেতরে এটা একটা হরমোনাল প্রবলেম, একটা হরমোনাল ইমব্যালেন্সের সমস্যা হয়ে যায় মহিলাদের শরীরের মধ্যে। আর যার ক্ষেত্রে এই যে ওভারি রয়েছে, এগুলোর ভেতরে ছোট 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 স্যাক বা এগুলোকে আমরা ফলিকলস বলে থাকি, এগুলো কিন্তু হয়ে যায়। আর এগুলো যখন হয় তখন যে এই ওভারি থেকে যে ডিম্বাণু যে ক্ষরণের কথা ছিল, সঠিক সময়ে সঠিক ডিম্বাণু ক্ষরণের যে কথা ছিল, তার মধ্যে সমস্যা সৃষ্টি হয়। আর আসলে এই ডিম্বাণু থেকেই তো একটা ফার্টিলাইজেশন হয় এবং সেখান থেকেই সন্তানের সৃষ্টি হয়। সো ডিম্বাণু ক্ষরণের মধ্যে যদি প্রবলেম সৃষ্টি হয় তাহলে একজন মহিলার ক্ষেত্রে সন্তান ধারণের অক্ষমতা অবশ্যই কিন্তু দেখা দিতে পারে। তো মূলত যে পিসিওএস এর সমস্যা হয়ে থাকে বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম হয়ে থাকে, সেই ওভারির মধ্যে এই সমস্যাগুলোই কিন্তু প্রধানত হয়ে থাকে। তো চলুন আমরা জানবো যে তার সিমটমস গুলো কি কি হতে পারে, কি কি লক্ষণ দেখা দিতে পারে যদি কারো পিসিওএস এর সমস্যা হয়ে থাকে। অ্যান্ড্রোজেন হরমোন, মেল হরমোনের পরিমাণ, অ্যান্ড্রোজেন হরমোন, মেল হরমোনের পরিমাণটা শরীরে, মহিলাদের শরীরে বৃদ্ধি পেয়ে যাওয়ার ফলে তার শরীরের মধ্যে দেখা যায় বিভিন্ন জায়গাতে চুলের আগমন হচ্ছে, হেয়ার গ্রোথ বিভিন্ন জায়গাতে দেখা দেয়। পিরিয়ডস এর মধ্যে সমস্যা দেখা দিতে পারে, যেমন আপনার পূর্বে পিরিয়ডসটা ঠিক ছিল, হঠাৎ করে পিরিয়ডসটা বন্ধ হয়ে গেল বা একেবারে ইরেগুলার হয়ে গেল, এই সমস্যা। পিরিয়ডস হওয়ার সময় আপনার প্রচন্ড ব্যথা যন্ত্রণা এগুলো অনুভব হয়, একেবারে কম পরিমাণে হয় এই সমস্যাগুলো। তাছাড়াও আপনার ওজন প্রথমে কম ছিল, হঠাৎ করে আপনার ওজনটা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আপনার কোমরের আশেপাশে বা শরীরের বিভিন্ন জায়গায় যে ভাঁজগুলো রয়েছে, যেগুলো রয়েছে চর্বি, সে জায়গাতে কালো কালো দাগ দাগ হয়ে যাচ্ছে। এই লক্ষণগুলো মূলত মহিলাদের ক্ষেত্রে দেখা দেয়। তাছাড়াও আপনার নিচের অংশে কোমরের আশেপাশে খুব বেশি ব্যথা যন্ত্রণা অনুভব হওয়া, আর পিরিয়ডস ইরেগুলার হওয়ার ফলে আপনার একটা মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন বা অ্যাংজাইটি আপনার মধ্যে কিন্তু চলে আসবে। এই যে লক্ষণগুলো বললাম বন্ধুরা, এই লক্ষণগুলো মূলত আমরা পিসিওএস এর লক্ষণ হিসাবে ধরে থাকি। কাদের হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে বা কাদের রিস্কটা বেশি থাকে? জেনেটিক যাদের থাকে, মার মধ্যে বা বংশের মধ্যে যাদের পিসিওএস এর সমস্যা রয়েছে, তাদের বাচ্চাদের মধ্যে পরবর্তী সময় হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি আপনার শরীরের মধ্যে যে কোনো কারণে হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়, মেল হরমোন যেমন অ্যান্ড্রোজেনের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যায়, তাহলেও আপনার এই পিসিওএস এর সমস্যা অবশ্যই দেখা দিতে পারে। তাছাড়াও ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার ফলে হতে পারে, ইনসুলিন আপনার নিঃসরণ হচ্ছে, সঠিকভাবে শরীরে কাজ হচ্ছে না, তার ফলে হতে পারে। তা থেকে টাইপ 2 ডায়াবেটিক হওয়ার সম্ভাবনাটাও বৃদ্ধি পায়। ওবেসিটি, যে মহিলারা খুব বেশি মোটাসোটা থাকেন, কোমরের আশেপাশে যাদের খুব বেশি চর্বিবহুল হয়ে থাকে, তাদেরও কিন্তু এই রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে সমস্যা বা পিসিওএস এর সমস্যা অবশ্যই দেখা দিতে পারে। তাছাড়াও বন্ধুরা, কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও কিছু থাকে, এগুলো খুব কম হয়ে থাকে। বেশিরভাগ দেখা যায় ফ্যামিলি হিস্ট্রি, অ্যান্ড্রোজেন হরমোনের বৃদ্ধি পাওয়ার ফলে, এবং ওবেসিটিটা একটা ইম্পর্টেন্ট কারণ হতে পারে আপনার পিসিওএস এর। এবার আমরা জানবো কিভাবে এই পিসিওএস কে আপনি প্রতিরোধ করতে পারবেন বা তার ট্রিটমেন্টটা কি। দেখুন, পিসিওএস বা পলিস্টিক ওভারি সিনড্রোম যাদের একবার হয়ে যায়, সেটা সম্পূর্ণরূপে কিউর করা নাও যেতে পারে। তবে তার যে সিমটমস গুলো, লক্ষণগুলো হয় থাকে, উপসর্গগুলো, এগুলোকে কমিয়ে এনে একটা ম্যানেজ করা যেতে পারে। এক্ষেত্রে প্রধানত কি হয়, শরীরের মধ্যে দেখা যায় যে পুরুষ হরমোন যেটা বললাম অ্যান্ড্রোজেন, সেই হরমোনের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যায়, হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়। আর এই হরমোনাল ইমব্যালেন্স হওয়াটা ট্রিগার করে যে আপনার শরীরের মধ্যে ইনসুলিন প্রোডাকশনটাকে বাড়িয়ে দেয়, না যার ফলে আপনার ইনসুলিন প্রোডাকশনটা বৃদ্ধি পায় এবং এটা আবার ইনসুলিন রেসিস্ট্যান্সের যে সমস্যাটা সেটাকেও কিন্তু সৃষ্টি করে দেয়। আর যার ফলে যে শরীরের যে ওজনটা, সেটাও কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। সো কিভাবে আমরা মেনটেন করতে পারি? প্রথমেই বলবো যে আপনাকে ডায়েট, ব্যালেন্স ডায়েট অবশ্যই আপনাকে গ্রহণ করা প্রয়োজন। খাদ্যদ্রব্যের শাকসবজির পরিমাণে বেশি রাখা প্রয়োজন।
রেগুলার এক্সারসাইজ করাটা আপনার খুব বেশি প্রয়োজন। আপনার শরীরের ওজনটাকে কন্ট্রোল করে রাখাটা খুব বেশি প্রয়োজন। যে খাবারগুলো খেলে শরীরের ওজন দ্রুত বৃদ্ধি পায়, যেমন কার্বোহাইড্রেট বা মিষ্টিযুক্ত খাবার, এই খাবারগুলোকে আপনার খাদ্য তালিকা থেকে আপনি কমিয়ে দিন। ওজন কমানোর চেষ্টা করুন। হরমোন থেরাপি অবশ্যই নিতে হবে। আপনার বার্থ কন্ট্রোল যে পিল রয়েছে সেগুলো অনেক সময় চিকিৎসকরা দিয়ে থাকেন, যা আপনার হরমোনটাকে ব্যালেন্স করার কিন্তু চেষ্টা করা হয়। অর্থাৎ ওরাল পিল যেগুলো রয়েছে এগুলো দেওয়া হয়ে থাকে। তাছাড়াও আরো কিছু মেডিকেশন রয়েছে, এগুলো আপনার গাইনোকোলজিস্ট যে চিকিৎসক রয়েছেন উনি অবশ্যই বন্ধুরা দিয়ে দেবেন। তো এই লাইফস্টাইলের পরিবর্তনের মাধ্যমে কিছুটা হলেও আপনি আপনার এই পিসিওএস এর সমস্যাটাকে সমাধান অবশ্যই করে নিতে পারেন। তাছাড়া সম্পূর্ণভাবে সেটাকে ম্যানেজ রেখে সুস্থভাবে জীবনযাপন করা বা সন্তান ধারণের যে ক্ষমতাটা সেটা ফিরিয়ে আনা, এই সমস্ত ব্যবস্থার জন্য অবশ্যই আপনি একজন গাইনোকোলজিস্ট বা একজন চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুব বেশি প্রয়োজন। তো আপনি আপনার চিকিৎসকের কাছে যান, তাহলে সোনোগ্রাফির মাধ্যমে হোক, আপনার ফিজিক্যাল এক্সামিনেশন হোক, আর আপনার যে লক্ষণগুলো বলবেন যে পিরিয়ডসটা ঠিকভাবে হয় না, ওজনটা বৃদ্ধি পাচ্ছে, এই সমস্যাগুলো, শরীরে লুম হয়ে যাচ্ছে, এগুলোর উপর ডিপেন্ড করে উনি নির্ণয় করতে পারবেন আপনার রোগ এবং তারপর প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে একটা সঠিক সমাধানের পথে আপনি বন্ধুরা এগিয়ে যেতে পারবেন। আশা করি পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি, কেন এবং কাদের হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যদি আপনি একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর এমন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। তাছাড়াও এই চ্যানেলে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য রয়েছে, অবশ্যই এগুলো দেখলে আশা করি আপনাদের অনেক উপকার হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।